তো আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেইছিলাম সানডেতে আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তো দেখো সেখান থেকে এই ভিডিওটা আবার আজকে শুরু করছি। মানে আজকে রবিবার সকাল স্নান টান সেরে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু করে। তো এখন মা মেয়ে দুজনে মিলে আয়নার সামনে নাইরে পড়েছি সাজুগুজু করতে। তো মেয়ে আমার নিজেই লিপস্টিক লাগাবে, তাই ও নিজে লাগাচ্ছে লাগাক, আর আমি এখানে একটু ওই ক্রিম, একটু সিঁদুর, একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। তো অনেক দিন পরেই আত্মীয় স্বজনের সঙ্গে আবারও আজকে দেখা হবে। অনেক দিন বলতে প্রায় 5 বছর পর আবারও আজকে আমি মাসির বাড়িতে যাচ্ছি। তবে মনটা একটু খারাপ, যেহেতু আজকে এদিকে বুবার জন্মদিনটা ছিল। যদি আলাদা দিন হতো তো খুব ভালো লাগতো। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি সেই শাড়িটা পরে। মানে আমি আমার ননদের মেয়ের আশীর্বাদিতে পড়েছিলাম একবার, এই আজকে পড়লাম। আজকে হলো আমার নিমন্ত্রণ বাড়ি আছে, দুটো নিমন্ত্রণ বাড়ি। মানে একটা হলো আমার শাশুড়ি মায়ের ফ্ল্যাট, মানে যেখানে আমি আগে থাকতাম, ওখানে শুভ্রাদির ছেলের জন্মদিন। আর একদিকে আমার মাসির ছেলে, মানে আমার ভাইয়ের ছেলে, আমার নিজের মাসির ভাই, মানে আমার ভাই হয় তার ছেলে, ভাইপোর জন্মদিন। দুজনেই আমার খুব কাছের, কিন্তু একই দিনে একই সময়ে পড়েছে। প্রথমে এটা সন্ধেবেলা ছিল, তো আমি ভেবেছিলাম ওটা থেকে ঘুরে এসে এটা অ্যাটেন্ড করব। কিন্তু সেই উপায়টা নেই, যেহেতু সব দূরে দূরের আত্মীয় স্বজনরা আসবে, তাই ঝড় বৃষ্টির জন্য দুজনেই দিনের বেলা রেখেছে। তো মাসির বাড়ি সেই জনাই বেগমপুর, ওখানে যাব। তাই শুভ্রাদির ছেলেকে এখন একটুখানি গিফট দিয়ে চলে আসি আশীর্বাদ করে। এই যে বুবাকেও আমি খুব ভালোবাসি, যেটা বুবার গিফটগুলো আমি তোমাকে ভিডিও লাস্টে শেয়ার করে দেবো। কালকে কিনেছি যখন দোকানে করে রেখেছি। আর এইটা হলো আমার ভাইপোর গিফট। চলো যাই। এই দেখো আমার বুবা, বুবা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলো রূপু। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বড় হও। আর এইটা হলো বুবার বনু, বলে বলে টাটা করে দাও তোমার। এটা তুমি, তাই তো? এটা হলো শুভ্রাদির যা। শুভ্রাদি এখন নেই, শুভ্রাদি গেছে হলে গেছে, ওই জন্য এতে আমায় গালাগাল দেবে। রাখছি, চলে যাচ্ছিলাম, ঠিক দেখা হলো গিফট আবার পেয়ে। ওকে নিয়ে ভিডিও করেছি? হ্যাঁ হ্যাঁ করেছি। ও কেক দিতে গেছিল। কখন সাজবি? সাজবো, আমি কেক টেকগুলো সাজিয়েছি তারপরে আসছি। বাবু প্রচন্ড খারাপ লাগছে, কিছু করে বলতে পারবো না। বিশ্বাস করে কালকে আমি রাত্রি অবধি ফোন করেছি। ওই তো প্রিয়াঙ্কা হ্যাঁ বলে দে একবার। হ্যাঁ তুমি ফোন করেছো, আমি তো বাইরে ছিলাম, ফোনটা রেখে গেছি। এখানটা পিনাপটা একটু দূরে করে দে বলে রেখে গেছি। বাবুকে বলছে রাত্রির 1টার সময়, বলছে মা আন্টি ফোন করেছিল। আবার 1টার সময় তোমাকে আমি মেসেজ করেছি, দেখার সময় হয়নি। খুব খারাপ লাগছে বন্ধুরা, আর কি বলবো। এই দেখো দিয়েছে, দেখো রূপুকে বোতল দিয়েছে, চুলের ক্লিপ দিয়েছে, লটি চকোপাই দিয়েছে, এখানে চিপস দিয়েছে, কফি বাপ দাদার চিপস। আচ্ছা এখানেও কফি মাগ, দাদার আমি কি ধরে আছি, এখানেও কফি মাগ দিয়েছে, লটি চকোপাই দিতে, চিপসটা এখানে ছিল। আচ্ছা ও তো কি দিয়েছে রিটার্ন গিফট। তো বন্ধুরা বুবাকে দেখে এলাম, তাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচণ্ড মনটা খারাপ, কারণ বুবাকেও প্রচুর ভালোবাসি। তাই দেখো মাস্ক আর গগলস পরিয়ে, কী বলে এটাকে, সানগ্লাস পরিয়ে দিয়েছি। ভুলভাল কথা বলছি, এতটাই দেরি হয়ে গেছে, কারণ আজকে একটা ভিডিও আপলোড করবো রাস্তায় যেতে যেতে। এই যে বাবানও রেডি হয়ে গেছে, চলো যেতে থাকি। আর এই দেখো এখানে এটা হলো গিফটের ব্যাগ, আর এই ব্যাগে দার্জিলিং থেকে যেটা এনেছি মা বাপি বোনের ছেলে মেয়ের জন্য সেটা আছে। আর যেহেতু দুদিন ইচ্ছা আছে থাকবো আজকে আর কালকে, তো দেখা যাক। আমরা ভেবেছিলাম চলেই আসবো, তারপর না থেকেই যাই, মা বলছে যখন, তো দুদিন থাকবো, তাই জন্য আমাদের ঘরে পড়ার জামা কাপড় নিয়ে নিয়েছি। চলো। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, আন্দুল টপকে চলেও এসেছি অনেকটা রাস্তা, কিন্তু প্রচুর ভয় ভয়ে আছি জানো তো, কখন পড়ে যাবো, এতটাই চাপাচাপিতে বসেছি। এই দেখো বাম্পারগুলো কষ্ট করছে। আর ব্যাগ নেমে গেলে মাম আর এই যে রাস্তা, একটুখানি ক্লিপিং নিয়ে রাখলাম। আবার তোমাদেরকে মায়ের কাছে ওখানে গিয়ে আগে ব্যাগটা নামাবো। মা যাবে কি বলতে পারছি না, একবার বলছে যাবে, একবার বলছে যাবে না, দেখা যাক। ব্যাগটা নামিয়ে তারপর যাব।
তো দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছি। এই রাস্তাটা কিন্তু তোমরা আমার ভিডিওতে প্রায় নতুন দেখছো। এটা ছিল চণ্ডীতলার ভিতরের রাস্তা, মানে এই রোড দিয়েই আমরা জনাই যাব। এর মাঝখানে আমরা বাড়ি ঢুকেছিলাম। আমাদের বাড়ির ওখানে ঢুকে ব্যাগ রেখে দিয়ে মায়ের সঙ্গে কথা বলে মাকে বললাম চলো, সবাই তো জিজ্ঞাসা করবে। বাপির ভাত মা করিয়েই দিয়েছে দেখলাম। তো বলে মাকে নিয়ে আর কি এই মাকে বলে আর এগিয়ে এলাম। আর তারপর দেখো এখানটা এটা হলো জনায়ের মোড়। এখানটা নেমে ওই মিষ্টির দোকানে ওখানে মিষ্টি কিনতে গেলাম। এখানকার বিখ্যাত জনায়ের মনোহারা আর বড় বোঁদে, তো ওগুলো আমি যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম বাড়িতে আনার জন্য। আর এখন আমি একটু রসগোল্লা নিয়ে নিলাম। একটু দাঁড়াও, এই জামটা ছেড়ে যাক। এখানে দেখো খুব জাম লেগে গেছে। এখানে আমি মিষ্টি নিয়ে এলাম দোকান থেকে। এই যে সামনের দোকান, সব ভুলে গেছি, এখানে অনেক বছর আগে এসেছি তো। চলো জামটা একটু ছাড়ো, আর একটু। এই যে দেখো পৌঁছে গেছি আমরা। মেয়েকে সেখানে চুলটা আঁচড়ে দিলাম। এই গেট, এই যে দেখো পৌঁছে গেছি। এসো মা, এসো, এসো, কিছু করবে না। আর এই হলো আমার ভাইপো, মানে আমার ভাইয়ের ছেলে। খুব মিষ্টি একটা ছেলে, পড়াশোনাতেও ভালো, সব কিছুতেই ভালো, ডান্সও করে। এখন এদেরকে ফটো সেশন করিয়ে নিচ্ছি বাবু মানুষ সাথে। আর এই দেখো আর একটা পুচকি দেখবে, পিছন ঘুরছি ওর। এই যে আমার আর এক ভাইয়ের ছেলে, ছোটো মামার ছেলে আর কি মেয়ে। খুব তো ভাইয়ের বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দিলাম, মানে বার্থডে বয়ের মা। তো দেখো এখানে তোমার চলে এসেছি নিচে ফুচকা খেতে। প্রচণ্ড কিন্তু মিউজিক আর মিউজিক বাজছে, তো তারই মধ্যে যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফুচকা টুচকা খেয়ে আবারও চলে এলাম উপরে। আর এই যে দেখো আমার ভাইয়ের মেয়ে, ও খুব মিষ্টি, জানো তো, ও এত শান্ত কি বলবো। খালি ও ওই চেয়ারটাতে একটু বসবে বলে ছটফট করছে, ওর মা খালি তুলে আনছে সবাই বসবে বলে। আমি বললাম দাও না, কিচ্ছু হবে না বলে সবাই মিলে বেশ আনন্দ হলো, মজা হলো, সবার সাথে দেখা হলো। এখানে ককটেলের এখানে আর কি এই মকটেলটা কি বলে না, ওই সব জুসগুলো ঠান্ডা লেগে যাবে বলে রূপুকে ঠান্ডা মানে বরফ ছাড়া দিলাম। তো সবার সঙ্গেই দেখা হয়েছে, কিন্তু আমার যে ছর্দি বা মানে বড় মামার ছোটো মেয়ে, ও বেরিয়েছিল, কিন্তু ও ট্রেন পথে আসছিল বলে ট্রেনের রাস্তা আজকে এত আর কি জাম লেগেছে, মানে জাম বলবো কি, মানে কি হয়েছে, আসতে পারলো না। তো ভীষণ মনটা খারাপ, ওকেই মিস করছিলাম জিয়াকে। আর এখানে দেখো বাচ্চারা, আর এই যে খেতে বসে পড়েছি। একদিকে আমি আর আমার মেয়ে, একদিকে আমার বর আর মা, আর বাবান বসেছে বড়দির ছেলের সাথে, আর আমার পিছনে আছে বড় মামা মাইমা, আর সামনে আছে বড়দি, ছোটো মাইমা, ভাইয়ের বউ, সব সামনে আছে। আর এখানে আমার মেজো মাসিমণি সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে। এটা ছিল মাসিমণির ভাসুরের ছেলে। যেহেতু অনেক দিন পর, বললাম না, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, এখন তো মানে অনুষ্ঠান ছাড়া কারোর সঙ্গে কারোর দেখা হয় না, তাই মাসিমণি সবার সাথে আমাদেরকে আলাপ করিয়ে দিচ্ছে।
তো জানে বাইরেই আছে 30 বছর। 30 বছর পর এই পুতুলের কাছে আমরা আমাদের বাড়ি যাচ্ছে আর দুবার কাজে চলে আসে। আমি যখন আসি তখন কেউ আসে না। এই জামাই আর একটা মেয়ে জানো, এই জামাই বুঝতে পেরেছি আমি তখন এসে দেখেছি এবং চেনা নেই তুতুল 11 ঘুরছে তো এখন ভালো আছে। আর তাকে সরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ ওখানে বসেছিলাম আমাদের আচ্ছা, চিনি না তো। ঠিক আছে। তাকে সরে আসবে সময় হয় না দাদা, মাসির বাড়ি সেই মনে হয় সাথে এসেছিলাম আর এই 5 বছর পরে সময় পাই না, সারাক্ষণেরই বাচ্চাদের স্কুল আমরা তো এই পড়া। বেগমপুরের বাড়িতে আর নেই, ওই তারকেশ্বরের নতুন বাড়ি করেছি, যার জন্য এখানেও আসা যাওয়া কম হয়। পুজো কালী পুজো হলো হলো 2-3 বার ঘোরা হয়েছে। একবার দুজনদের সব নিজের আমার ধারে গেছিলাম গাড়ি নিয়ে একসাথে, এবারে ঠিক আছে খাবো। তো এবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিই সৌনক, মানে আমার ভাইপোর নাম সৌনক। ওর মেনু কার্ডটা প্রচুর খাবার আইটেম ছিল, যতটা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আগে দেখতেই পেলে শুক্তো দিয়ে ভাত খেয়ে নিলাম, তারপরে তোমার ডাল এলো, আলু ভাজা এলো, তারপরে এঁচড়ের চিংড়ি মনে হয় এইটা। তো রূপু তো সব কিছু খাই না, ওকে একটু ডাল আলু ভাজা দিয়ে আর শুক্তো দিয়ে মাখিয়ে খাইয়েছি। এই দেখো খালি আলু ভাজাগুলোকেই নিয়ে নিয়ে খাচ্ছে, ও ঝাল লাগছে খালি, কিন্তু এমন কিছু ঝাল হয়নি। আর এখানে আমার বর মা খাচ্ছে, আর ওই যে বাবান ওইদিকে আছে। আর তারপরে এসেছিলো দই কাতলা, তো দই কাতলাটা আমি একটা নিয়ে মা মেয়ে শেয়ার করে খেয়েছি। আর পোলাও যেহেতু ভালোবাসি খেতে, তা পোলাও আর চিকেন সব কিছুই একবার করে নিয়েছি। তবে আমার ওই চাটনি পাঁপড় অবধি খেয়ে আমি আর কিছু নিতে পারি না, জানো তো, মিষ্টি খেলেই গা গোলায়, ওই জন্য মিষ্টিটা আমি স্কিপ করেছি। তো আমার বর পায়েস মিষ্টি সন্দেশ সব নিয়েছিল, এই দেখো বরের পাতে মায়ের পাতে দেখিয়ে দিলাম। আর এদিকে তো কেক কাটিংয়ের পর্ব হয়ে গেছে, যা একটুখানি ক্লিপিং আমি নিতে পেরেছি এই যখন বন্দুকটা ফায়ারটা করছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে পায়েল কেকগুলো কেটে দিচ্ছে, ওর বোন মা সবাইকে কেক আর কি দিয়ে দিচ্ছে। এই দেখো খেয়ে সবে এসেছি, হাতে কেক ধরিয়ে দিয়েছে, খেতে পারি বলো তো? এখানে আমার ভাইয়ের বউ আছে, বড়দি আছে, আর ঢুকছে না পেটে, কোথায় ঢুকবো বুঝতে পারছি না। রানে বানাচ্ছি। চলো বড় ভাইমা বসে আছে ওখানে, সর্দি আসতে পারলে ট্রেন থেকে ফিরে গেছে। তো ছর্দির সঙ্গে ভিডিও কলে বর্দি কথা বলালো, ভিডিও কলে একটু দেখালো। তারপরে এই সবাই বসে বসে গল্প করছি, বড় মাইমা, ছোটো মাসি, মা, এই যে ছোটো মাইমা, আমার বড় মামা, সবাই, তারপর ওদের আত্মীয় স্বজনরা আছে, এইসব গল্প টল্প করে তারপর যে যার বাড়ির দিকে ফিরে গেলাম। তারপরে এই ভাইয়ের বউয়েরাও মাঝখানে ঘুরতে যাবে সেই সব গল্প হচ্ছিল, আমরা কেমন ঘুরে এলাম জিজ্ঞাসা করছিল। এই ভাইয়ের বউটাও যেন তো খুব মিশুকে, আমাদের পায়েলও যেমন, ক্যামেলিয়াও তেমন, সবাই। আর ওই যে আমার ভাই বসে আছে, আর মাসিমণিরা এই সময় খেতে বসেছে। তো আমরা ওয়েট করছি, ওদের খাওয়া হয়ে গেলে আমরা তারপরে বাড়ির দিকে রওনা দেব। আর এই যে দেখো সবাই চলেই গেছে, আর আমি আর মা এখন আসছি মাসিমণির বাড়ির দিকে। চিনতেই পাচ্ছি না এই সামনের বাড়িটা, জানো তো, যেটা নতুন দেখো হচ্ছে, এখনও রং হয়নি, এই বাড়িটা ছিল না আগে, এটাও হয়ে গেছে। তো আর এইটা হলো মাসির বাড়ি, যেটা রং হয়ে গেছে, কারণ মা ব্যাগটা এখানে রেখেছে ওই জন্য। মা ব্যাগটা এখানে রেখে গেছে বলে আসতে হলো, আমার বর আর ছেলে বেরিয়ে গেছে। এই হলো মাসির বাড়ি। তো মাসিরা এখনও ওখানে মানে হলে আছে, আর আমাকে মেসে বললে একটু ওঠ ঘোর, ওই দেখলাম, আর একটু আয়না দেখে নিজেকেও দেখে নিলাম, নিয়ে আবারও বেরিয়ে পড়লাম মাকে নিয়ে আর কি, এই জনাই দিয়ে আর কি অটো ধরে। দেখো এখন মায়ের সঙ্গে
অটো করে বাড়ি ফিরছি, কারণ গাড়িতে খুব কষ্ট হয়েছে শাড়ি পরে। তারপর থেকে আমার যেতে হবে ছাড়া আর মা আর দুজনে দেখা যাচ্ছে এটাকে একটু দেখো। আমরা তিনজনে মিলে অটো করে বাড়ি ফিরছি, আমার বর আর ছেলে বাইকে করে চলে গেছে। চলো। তো বাড়ি থেকে তো ভেবেই বললাম না, গেছিলাম যে সন্ধ্যের দিকটা একটুখানি বাড়ি হয়ে যাবে, মানে আর বাড়ি আসবো না, এসে সোজা মায়ের কাছে থাকবো রাতটুকু থেকে, আবার পরের দিনে আসবো। তো যেমন বলা তেমনই কাজ। আরও থাকা এই কারণে, এই যে দেখছো বাপির বিছানাটা পুরো ডেলা পাকিয়ে পুরো নোংরা হয়ে গেছে। সেই যে আমি আগের বছরে বিছানাটা পেতে দিয়েছিলাম, তারপর থেকে আর বিছানাটা সেইভাবে কেউ তোলেও না। কে তুলবে? বাপি তো এসব পারবে না, আর মায়েরও সময় হয় না, আর বাপি সবসময় বিছানাটাতেই আর কি সব কিছু আর কি সংসার পেতে ফেলেছে। যত মুড়ি, তারপর তোমার টর্চ, বাতাসা, বিস্কুট, মানে সব কিছু এর ওপরেই করে। তো ওই জন্য কিছু জিনিস ভিজে ভিজে গেছিলো, সেগুলোকে বাতিল করলাম। আর কিছু মায়ের অনেক বালাপোষ ফালাপোষ এই যে দেখছো, এগুলো জানালায় জড়ো করে রেখে দিয়েছিল, বলে তোর বাবা তো সব নষ্ট করে ফেলে, ওই জন্য এগুলো পাতি না। আমি বলছি কী হবে পাতলে, সেই তো পড়ে থেকেও নষ্টই হয়, কী আর হবে বলো। আর আমরাও যে সেইভাবে আসি ইউজ করি বসি তা তো কিছু নয়। ওই জন্য আমি যত মায়ের মানে ছেঁড়া কড়িগুলোকে বাদ দিলাম বিছানা থেকে তুলে, আর এই বালাপোষ, কাঁথা, কম্বল যা যা ছিল, যতটা ছিল জানলা থেকে নিয়ে প্যাকেট থেকে বার করে করে ঝেড়ে ঝেড়ে একটু পেতে দিলাম। তো অনেকক্ষণ ধরে অনেকগুলো জিনিস পেতে বিছানাটাকে পুরো উঁচু করে দিয়েছি। এবার জানলা টানলা যেহেতু বন্ধ রাখে না সব সময়, তাই ঘরটা একটু গন্ধ ছাড়ছে। তা পরের দিন সকালে উঠে জানলাগুলো সব খুলে দিয়েছিলাম। তো বাপি বলছে কেন করছিস, তুই চলে গেলে আবার তোর মা সব তুলে দেবে। আমি বললাম যে না থাক, আমি বলে যাব। আর এই যে দেখতো চাদরটা কিন্তু আমার গিফটে পাওয়া চাদর। কিন্তু এই চাদরটা মায়ের এক সময় আমি যখন বিছানায় পাততাম, মা যেহেতু খুব পছন্দ ছিল, আমি মাকে বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতই পছন্দ এই চাদরটা আমি তোমাকে দেবো। তো চাদরটা নিয়ে গেছি, মা অবাক হয়ে গেছে, বলে এনে তুই ওইটা রুগীর বিছানায় পেতে দিলি। আমি বললাম থাক, তোমার ওই ঘরে তো সবসময় পাতা থাক, আর এই খাটটা তো দেখছোই বন্ধুরা কত বড়। বললাম এই ঘরটাই পাতা থাক, কারণ একটা ঘরের বিছানাটাই তো যদি পরিষ্কার থাকে না, ঘরটা একটু পরিষ্কার লাগে। তো ওই জন্যই চাদরটা পেতে দিলাম। বালিশের ওয়ারগুলো খুলে নতুন আরও লাগিয়ে দিলাম। আর ওই যে দেখছো মশারিটাও কিন্তু প্রচণ্ড ময়লা হয়েছিল। রাতে তো আর কাচাকুচি করবো না, সকালবেলা হওয়া অবধি ওয়েট করতে হবে। মশারিটাও পরের দিন কেচে দিয়েছিলাম। তো পরের দিনেও অনেকগুলো কাজ করেছিলাম, কিন্তু আর ক্যামেরা করা হয়নি, যেহেতু ভেবেইছিলাম ওই জন্মদিনের ব্লগের সঙ্গে আমি তোমাদের এটা শেয়ার করে দেবো। আর তারপরেই হঠাৎ করে আমার শরীরটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। সেই দিনকেই আমাকে মানে পরের দিনকে বাড়ি চলে আসতে হয়, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, এটুকুই করেছিলাম। আর এমনিতেও আমার এখনও যে শরীরটা খুব একটা ভালো আছে তা নয়, সবসময় একটা কাশি এসেছে জানো তো, ঘুরে আসার পর থেকে সবসময় একটা কাশি আসছে। এই যে ভয়েস দিচ্ছি মাঝে মাঝে কেটে দিতে হচ্ছে। মানে সবসময় গলাটা খুসখুস, কাশি, গলা ধরে যাওয়া, বসে যাওয়া, বেশিক্ষণ একটু কথাও বলতে পারছি না সময় নিয়ে। দেখো বাপি কত ময়লা করেছে, খাটের তলাটায় একটু ঢুকলাম, পরিষ্কার করে দিলাম। মেঝেতে দেখো কত দাগ হয়ে আছে। আর যেহেতু সকাল থেকে সংসারের কাজগুলো টুকটাক সেরে তারপরে গেছিলাম নিমন্ত্রণ, সেখানেও দেখো একটা কোথাও ঘুরতে যাওয়াটাও কিন্তু আমাদের জন্য জার্নি। তো সকাল থেকে তো এখনও পর্যন্ত একটুও বসতে পারিনি। মা ঘর থেকে ওই জন্য মুখ করছে যে তুই আয় বস, এসেই কাজে লেগে পড়েছিস, এই জন্যই রাগ ধরে, বাড়িতে এলে একটু বসিস না। কিন্তু কী করবো, এত বন্ধুরা নোংরা চারিদিকে, এগুলো দেখে কোথায় বসবো, এগুলো বসে দেখে কি থাকা যায়। ওই জন্য আগে এই বাপির ঘরটাকে ধুয়ে পরিষ্কার করলাম, তারপরে গিয়ে আর কি গা ফা ধুয়ে পরিষ্কার হয়ে ওইতে আরও ঠান্ডা লেগে গেছিলো। এইসব করতে করতে না আমার রাত্রি 9টা বেজে গেছিলো। তারপরে পরিষ্কার হয়েছিলাম গা পা ধুয়ে, তো খুবই ঠান্ডাটা লেগে গেছিলো আমার। আর ওখানে তো ঠান্ডার জল, এই দেখো
তোমাদের সঙ্গে যে ভয়েসটা দিচ্ছি, প্রথম দিকে ভয়েসটা কিরম আসছিল, আর এখন ভয়েসটা গলাটা দেখো আস্তে আস্তে বসে যাচ্ছে। আর বাপির তো অবস্থাটা খুবই খারাপ, পাপাগুলো বোরটা দিকে ফুলে যাচ্ছে। ওষুধ খেলে ভালো থাকে, ওষুধটা মানে একবেলা ওষুধ একটু বন্ধ করলেই আবার শুরু হয়ে যায় আগের মতন। তো এবার একটু মুছে নিচ্ছি, কারণ ঘরদোর পরিষ্কারের পর একটু মুছে না নিলে হয় না। মা বলছে কতদিন পর যে ঘরটা এইভাবে মোছা হচ্ছে। মা জল ঝরে দেয়, ধুয়ে দেয় যতটা পারে, কারণ মা তো বসতে পারে না, তারই মধ্যে যতটা পারে আর কি ওপর করে। আর আগে দিদি থাকতো, দিদি পরিষ্কার পরিচ্ছন্ন করতো, কিন্তু এখন তো পারে না। না, আর এটা একটা পেশেন্টের মতনই ঘর হয়ে গেছে। দেখো না, মেঝেটা না মুছে মুছে কত পরিষ্কার করে গেছিলাম, আর এখন কিরাম যেন একটা ছোপ ছোপ দাগ হয়ে গেছে মেঝেতে। আর আমার নিজেরও কোমরে ব্যথা হয়ে যাচ্ছে এই বসে বসে। নিজেটা আমি নিজেও তো মানে সকাল থেকে বসতে পাইনি বলছি না, করতে করতে নিজেরও কোমরে লাগছে। তো না, এইটুকু করে নিই, তারপরে রেস্ট নেব। ওই দে চায়ের কাপ বিস্কুট সজে কি ঘরটার অবস্থা ছিল দেখো বন্ধুরা। বিছানাটাকে পুরো পরিষ্কার ছিল, এখন শুয়ে আছে, পুরো ডা পাকানো ছিল। চায়ের কাপটা এদিকে দেবো, বান তুলে রাখি। এই যে এগুলো সব পরিষ্কার করে দিলাম। এই যে গলিটা জানলায় গুছিয়ে রাখলাম, যেগুলো গোছানোর গুছিয়ে রাখলাম। ফার্স্ট লাইটটা জ্বললে খুব ভালো হতো। হ্যাঁ, ব্যাটারি লো তো। এখানে জলের বোতল রেখেছি যাতে অফিস শুয়ে জল নিতে না সুবিধা হয়। এগুলো নিচে পাতবে বলে আর বিছানায় পাতলাম না, নিচে পেতে শোবে, গায়ে দেবে। এদিকে শোকেসটা আছে, এগুলো তাকগুলো। এখানে আল্লাটা গুছিয়ে রাখলাম। আর চাদরটা বাপি গায়ে দিয়ে দিয়েছে, দেখো যেটা এনেছি গায়ে দিয়ে বসে আছে। পা ফুলে গেছে, যে পা পুরো ফুলে গেছে। মেঝে ফেজে সব পরিষ্কার করলাম। এই যে চলো সরো মা সরো। আর খাটের তলাটাও প্রচুর পরিষ্কার করেছি তোমাদের। আর তারপর দেখো মাসিমণি এখানে কিছু পার্সেল দুটো দিয়ে দিয়েছিল, বাপি যায়নি বলে, তো সেইগুলোই মা ঢাড়াড়ি করছে। আর তোমাদের ভিডিওর লাস্টে আমি গিফটটা দেখিয়েও বলেছিলাম, তো দেখে নাও। একজনকে দিয়েছিলাম এই ননস্টিকের কড়াই, আর একজনকে মিল্টনের ক্যাসারাল। তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।